ওকে, থ্যাংক ইউ। লেখা শেষ করছো? আমি শুরু করব এটা বোঝানো। ওকে, সমস্যা নাই, আমি শুরু করতে চাচ্ছি। ব্যাকটাইটেশন মানেই হচ্ছে এখানে 2-3টা রিঅ্যাকশন থাকবে, তো ফার্স্ট রিঅ্যাকশন বাদে সেকেন্ড রিঅ্যাকশন কিংবা থার্ড রিঅ্যাকশন দিয়ে আমাকে ফার্স্ট রিঅ্যাকশনকে স্যাটিসফাই করতে হবে। মানে একটা জায়গায় মনে করো এই রিঅ্যাকশনটা দিয়ে আমি একটু ব্যাকটাইটেশনটা করতেছি। এখানে দেখো কোশ্চেনটা আবার উপরে লেখা আছে, খেয়াল করো। তো আমরা যখন কোশ্চেনটা সলভ করতে যাব, কোশ্চেনটা সলভ করলেই তুমি ব্যাকটাইটেশনের সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাবা। আমি একটু লিখতেছি, মনোযোগ দিয়ে শোনো। ওরা বলছে স্টার্টে কি দিয়ে দিচ্ছে বলো তো? স্টার্টে দিয়ে গেছে 0.76 গ্রাম অফ ইমপিওর স্যাম্পল অফ ক্যালসিয়াম কার্বনেট। তার মানে ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটের ম্যাচটা দিয়ে দিচ্ছে। আমাকে কি বের করতে হবে? পিওর ক্যালসিয়াম কার্বনেটের ম্যাচটা বের করতে হবে। এটা হচ্ছে আমার গোল, আগের দিন যেরকম বুঝাইছিলাম। তো এখন ওইটা করতে যে এখানে একটু ডিফারেন্ট আছে, হচ্ছে এই এত গ্রাম ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটকে কার সাথে রিঅ্যাকশনটা করাইছে? 25 cm কিউব অফ 1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। এই যে 25 cm কিউব অফ 1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট অ্যাসিড ইজ এক্সেস। মোল রেশিও করে দেখবা এটা কি আছে বলতো? তোমার এক্সেস আছে। কে এক্সেস আছে বলতো? অ্যাসিড। তো এক্সেস থাকলেই দুইটা জিনিস থাকে তার মধ্যে, একটা কি রিঅ্যাক্টেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করবে, সাথে আবার থাকবে কোনটা? আনরিঅ্যাক্টেডটা। রিঅ্যাকশনের পরে শুধুমাত্র কে থেকে যাবে? আনরিঅ্যাক্টেড এইচসিএলটা থেকে যাবে। আর রিঅ্যাক্টেড এইচসিএলটা তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করতেইছে। তো যেটা আনরিঅ্যাক্টেড এইচসিএল থেকে গেল, তার সাথে প্রোডাক্ট আকারে থেকে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার। কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হয়ে যাবে? উড়ে চলে যাবে। আফটার রিঅ্যাকশন তোমার কাছে তিনটে জিনিস থাকবে। ইকুয়েশনটা এখন আমি একটু লিখি। আমরা জানি কি ক্যালসিয়াম কার্বনেট বলতেছে ওরা কি এ কার সাথে রিঅ্যাক্ট করতেছে? HCl এর সাথে রিঅ্যাক্ট করতেছে। আমি একটু ব্যালেন্স করে লিখলাম। এরা যখন রিঅ্যাকশনটা করতেছে, এই রিঅ্যাকশনের পরে তুমি কি পাচ্ছ? প্রোডাক্টগুলো কি কি পাচ্ছ? প্রোডাক্ট পাচ্ছ কে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি পাচ্ছ? কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস ওয়াটার। এই তিনটা তো প্রোডাক্ট, কিন্তু এর সাথে এই কার্বন ডাই অক্সাইড তো গ্যাস আকারে উড়ে চলে যাবে, এর সাথে থেকে যাবে কি? আনরিঅ্যাক্টেড HCl। সব HCl এখানে রিঅ্যাক্ট করবে না, আনরিঅ্যাক্টেড HClটা থেকে যাবে। তো আমি এটুকু জাস্ট লিখে রাখলাম আনরিঅ্যাক্টেড। আমার টার্গেট হবে আনরিঅ্যাক্টেড HClটাকে জানা। আচ্ছা, তাহলে এখন ইনফরমেশন গুলো আমি একটু লিখে রাখি। প্রথমে ক্যালসিয়াম কার্বনেট কি 0.765 গ্রাম, আর HClটা আমি শুরুতে নিছিলাম কতটুকু? 25.0 cm কিউব। এটা হচ্ছে ভলিউম দেওয়া আছে HCl এর। আর তারপরে নিচে কি দেওয়া আছে? 1.00। এই ক্যাপিটাল এম কি বোঝায়? মোল পার ডিএম কিউব কনসেন্ট্রেশন। তাহলে ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া আছে। এইখানে কয় ধরনের HCl আছে বলতো? রিঅ্যাক্টেড HCl আছে, আনরিঅ্যাক্টেড HCl আছে। তার মধ্যে রিঅ্যাক্টেড HClটা কার সাথে রিঅ্যাক্ট করবে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে। আফটার রিঅ্যাকশন তোমার কাছে মিক্সচারে কে কে থেকে যাবে? ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার এন্ড আনরিঅ্যাক্টেড HCl। এই মিক্সচারটা কেমন ধরনের হবে? অ্যাসিডিক নাকি বেসিক? After this reaction, HCl calcium carbonate reaction, after this reaction, what solution you have? Calcium chloride, water and unreacted HCl. Definitely solutionটা কেমন থাকবে বলো তো? অ্যাসিডিক, কারণ unreacted HCl এক্সিস্ট করতেছে। কেউ কিছু বলতেছো? আমি বুঝতেছি না। ঠিক আছে, দেন গুড। তাহলে আনরিঅ্যাক্টেড HCl থাকার জন্য অবশ্যই ওভারঅল মিক্সচারটা after this reaction overall মিক্সচারটা will be acidic because of the presence of unreacted HCl, মানে এক্সেস যে HClটা রিঅ্যাক্ট করে নাই। আমি এটা কেন এই ক্যালসিয়াম কার্বনেটের এই ম্যাচটা নিতে পারতেছি না? কারণ এই ম্যাচটা হচ্ছে ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটের ম্যাচ। নট অল অ্যামাউন্ট ইজ ক্যালসিয়াম কার্বনেট, দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট ইমপিউরিটিজ। তো এই যে এই ইনফরমেশনের পরে ওরা করছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার এন্ড HCl এর মিক্সচারটাকে টাইট্রেশন করছে কার সাথে? তার আগে সলিউশনটাকে কি বানাইছে? টোটাল এই যে আফটার দিস রিঅ্যাকশন টোটাল সলিউশনটাকে ভলিউমেট্রিক ফ্লাস্কে নিয়ে কত সিএম কি বানায় নিছে ওরা? ভলিউমেট্রিক ফ্লাস্কে নিয়ে তো ওরা কত সিএম কি বানায় নিছে বলো তো? 250 সিএম কিউব। তার মানে এই যে টোটাল 250 সিএম কিউব সলিউশন বানায় নিছে।
হ্যাঁ, সবাই এই পর্যন্ত বুঝছো? টোটাল সলিউশনটা আমার কতটুকু আছে বলো তো? 250 cm কিউব। এইখানে তো না, এই জায়গাটা মার্কিং থাকবে। হ্যাঁ, এইভাবে টোটাল সলিউশনটা 250 cm কিউব ভলিউমেট্রিক ফ্লাস্কে আমি বানায় নিচ্ছি। ওকে, তাহলে কি কোন সলিউশনটা? যেটার মধ্যে কে কে আছে? ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ওয়াটার আছে, এন্ড আনরিঅ্যাক্টেড HCl আছে। এখন এই সলিউশন থেকে আমি কতটুকু কালেক্ট করছি? 25 cm কিউব কালেক্ট করছি। 25 cm কিউব কালেক্ট করে আমরা কিসে ঢালছি? একটা কনিক্যাল ফ্লাস্কে। আর বুলেটে নিছি আমি কাকে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড কে। তাহলে এই যে ঘটনাটার পরে তার মানে কে কার সাথে রিঅ্যাক্ট করবে? ওই কনিক্যাল ফ্লাস্কে কি নিছিল? 250 cm কিউব থেকে কতটুকু কালেক্ট করছো? 25 নিয়ে ওই 25 cm কিউব কোথায় ঢালছিলা? কনিক্যাল ফ্লাস্কে। আর বুলেটে কি ঢালছিলা? আমি একটু এখানে একে দেখাই। বুলেটে তুমি কি ঢালছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি কনিক্যাল ফ্লাস্কে কি আছে তোমার বলো তো? কনিক্যাল ফ্লাস্কে কি আছে? ওই যে মিক্সচারের সলিউশন, ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার এন্ড HCl এর মিক্সচার। কত cm কিউব এখানে নিছো? 25 cm কিউব। তো বুলেটে এই কনিক্যাল ফ্লাস্কে আছে কে? অ্যাসিড, আর উপরে আছে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে দুইজনের মধ্যে রিঅ্যাকশনটা হবে। কার কার মধ্যে রিঅ্যাকশনটা হবে? sodium hydroxide will react with HCl. When they react, you will get sodium chloride and water. এই রিঅ্যাকশনে দেখো, দেন আনরিঅ্যাক্টেড অল HCl, যে মিক্সচারটার মধ্যে যতটুকু আনরিঅ্যাক্টেড HCl ছিল, অল আনরিঅ্যাক্টেড HCl will react with now sodium hydroxide. হ্যাঁ, তার মানে কি আনরিঅ্যাক্টেড HCl এর অ্যামাউন্টটা আমরা এখান থেকে ইনফরমেশনটা বের করব। কিভাবে বের করব? আমরা জানি যে টাইট্রেশন করার সময় এখানে একটা ইন্ডিকেটর ইউজ করছিল, এন্ড পয়েন্ট পাইছিল। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম অফ নিউট্রালাইজেশন দিয়ে দিচ্ছে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কত cm কিউব লাগছিল? 24.35। আর এটা cm কিউব লাগছিল নিউট্রালাইজ করতে এন্ড পয়েন্টের জন্য, টাইটার ভ্যালু এটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন কত ছিল? 0.05 মোল পার dm কিউব। তো এই দুটো ইনফরমেশন যখন আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর HCl কত cm কিউবের সাথে রিঅ্যাকশনটা করাইছো তুমি? 25 cm কিউব। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম আর কনসেন্ট্রেশন জানলে আমি কি বের করতে পারবো? মোল। কত আমাকে একটু বের করে বলে দাও। 24.35 ডিভাইডেড বাই 1000 ইনটু 0.05 কত আসছে আমাকে কেউ একজন বলে দাও। কেউ বলতে পারতেছে না। হোয়াটস দ্য ভ্যালু? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া থাকলে এইটা বলো। 1.22 into 10 to the power minus 3. এটা কার মোল? সোডিয়াম হাইড্রোক্সাইড। রেশিও করে এইটাই কার মোল হয়ে যাবে, যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে। রেশিও দেখো, ইকুয়েশন রেশিও 1:1। তাহলে HCl এর মোলটা কত আসবে? 1.22 into 10 to the power minus 3 এত মোল HCl। কত cm কিউবে আছে? 25। তাহলে আমি কি লিখতে পারি এখানে? 25 cm কিউব মিক্সচার। 25 cm কিউব কিন্তু মিক্সচার অফ HCl contains how many mole? ওই যে মিক্সচারটা যেটা কনিক্যাল ফ্লাস্কে তুমি 25 cm কিউব নিছিলা, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ নাজিব বলো। তুমি এই যে পুরান লিংকটায় যাও, পুরান এটা আগেরটায় যাও, আগেরটায় লিংক দেওয়া আছে দেখো। আগে যে লিংকটা ক্লাস নিতাম না, ওইটায় যাও। ওহো, তাহলে তো একটা ঝামেলা হলো। আচ্ছা দেখি ও, আমি তো দেখি তোমাকে, তুমি কি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারবা এই আগেরটায়? হ্যালো, আর আমি দেখি ওদের কাউরে বলে দিচ্ছি, ওরা ই করতেছে, বুঝছো? ওইখানে মেসেজে মানে লিংকটা পাঠাই দিবে কপি করে, আমি বলে দিচ্ছি কাউকে। হ্যাঁ, ঠিক আছে। এই তোমাদের কেউ একজন এই লিংকটা যেটা গ্রুপে দিচ্ছে, ওইটা একটু আগের যে আরেকটা জিমেল যেটা ছিল ওটা একটু পাঠাই দাও তো। আমি যে নতুন যেটা খুলছিলাম ওইখানে ওই গ্রুপের মধ্যে একটু পেস্ট করে দাও, তাহলে একজন আসতে পারবে আর কি ক্লাসে। ক্লাস মিস করতেছে। সবাই কি আমার কথা শুনতে পাইছো? এই তো আসছে। ঠিক আছে, লাগবে না, হয়ে গেছে, পেয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছ? এখানে কিসে ছিলাম আমি বলো তো? 25 cm কিউব
মিক্সচার, ওই যে কোন মিক্সচার বলো তো, HCl ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটারের মিক্সচার 25 সেম কিউব ছিল। দ্যাট কন্টেন্স হাউ মেনি মোল অফ HCl? 1.22 into 10 to the power minus 3 mole of HCl। তাহলে এটা যদি আমরা জানি, দেন 1 এ কতটুকু থাকবে? 1.22 into 10 to the power minus 3 divided by 25 into, এখানে তো ইনটু আসবে না, এখন এইটুকু থাকবে 1 এ। আর অ্যাকচুয়াল সলিউশন কতটুকু ছিল বলো তো? এই যে 25 সেম কিউব তুমি কোথা থেকে নিছিলা, কোন সলিউশন থেকে? অরিজিনাল সলিউশনটা কতটুকু বানানো হয়েছিল? 250। 250। তাহলে 25 এ যদি এত মোল থাকে, 250 তে কতটুকু থাকবে? আমরা ইউনিটারি মেথড দিয়ে বের করে ফেলাইতে পারি। এখানে আসবে কত? 1.22 into 10 to the power minus 3 divided by 25 into 250। তাহলে কত আসছে অ্যানসারটা? এটা 1.22 into 10 to the power minus 2। মনোযোগ দিয়ে শুনো, তার মানে কি এত মোল HCl যেটা ছিল, কি বলতো কি ধরনের HCl? এটা আনরিঅ্যাক্টেড HCl। মনোযোগ দিয়ে শুনো, আনরিঅ্যাক্টেড HCl। সবাইকে এটা বুঝছো? এটা ছিল আনরিঅ্যাক্টেড। আর আমি ওভারঅল টোটাল অ্যামাউন্ট অফ HCl টা জানি। তাহলে এই টোটাল অ্যামাউন্ট অফ HCl থেকে যদি আনরিঅ্যাক্টেড HCl টা বাদ দাও, কার HCl টা পাবা? কোন HCl টার অ্যামাউন্ট পাবা? আনরিঅ্যাক্টেড কেন বলতেছে বলতো? ফার্স্ট রিঅ্যাকশনের জন্য এই HCl টা আনরিঅ্যাক্টেড ছিল। ফার্স্ট রিঅ্যাকশনে এই অ্যামাউন্টটা রিঅ্যাক্ট করে নাই, রিঅ্যাকশন 1 এর জন্য বলতেছে, কিন্তু আনরিঅ্যাক্টেড। মানে তুমি প্রথমে এক্সেস অ্যামাউন্ট অফ HCl নিছিলা, few amount of HCl reacts with calcium carbonate and rest of the amount of HCl was remain unreacted। ওই আনরিঅ্যাক্টেড HCl টাকে তুমি কার সাথে রিঅ্যাকশন করাইছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই রিঅ্যাকশনটাকে আমি ব্যাক টাইট্রেশন কেন বলতেছি? আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল দিয়ে কাকে বের করছি? HCl এর মোল। HCl এর মোল দিয়ে আবার রিঅ্যাক্টেড HCl এর মোলটা বের করছি। এখন সেটা দিয়ে আবার কাকে বের করব? ক্যালসিয়াম কার্বনেটে। যাই হোক, আমরা এইটুকু কি বুঝছি কিনা দেখো, আনরিঅ্যাক্টেড HCl এর মোলটা বের করছি। তোমরা কি এইটুকু ক্লিয়ার হইছো? বুঝতে পারছো? স্যার আবার বুঝাতে পারবেন? অবশ্যই পারবো, কিন্তু আগে এইটুকু আগে বুঝে নাও। দেখো এইখানে কোথায় কোথায় কোশ্চেন আছে আমাকে বলো। আমি কি করছি, প্রথম থেকে আমি এইটুকু লিখে আবার এইটুকু বুঝাই নেই। আমি প্রথমে ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটের ম্যাচটা নিছি, ওইটাকে এক্সেস HCl দিয়ে রিঅ্যাক্ট করাইছি। এক্সেস HCl টা কতটুকু ছিল? অ্যামাউন্টটা দেওয়া আছে, দেখো ভলিউম দেওয়া আছে আর কনসেন্ট্রেশন দেওয়া আছে। তাহলে এক্সেস HCl এর মোলটা বের করা যাবে। সেই মোলটা আমাকে একটু কেউ একজন বের করে দাও তো। এক্সেস টোটাল HCl এর মোলটা কত হবে? এটা আমাকে একটু বলে দাও কেউ। এটা ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া আছে, মোলটা বলতে পারবা কত আসছে? 25 ডিভাইডেড বাই 1000 ইনটু 1 কত আসে? 0.025। 0.025। এটা কি? এটা কি ধরনের মোল অফ HCl বলো তো? এত মোলে HCl হচ্ছে টোটাল। এই টোটালের মধ্যে দুই ধরনের HCl আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টেড উইথ ক্যালসিয়াম কার্বনেট আর আরেকটা হচ্ছে আনরিঅ্যাক্টেড HCl হুইচ উইল রিঅ্যাক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটুকু কে বুঝো নাই বলো তো? আমি প্রথমে কি করছি, ক্যালসিয়াম কার্বনেট, ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর রিঅ্যাকশন করাইছি, কিন্তু আমি HCl টা নিছিলাম এক্সেস। এখন নেয়াতে ফিউ অ্যামাউন্ট অফ, বাবারে এত কল আসলে তো ঝামেলা, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, কোথায় ছিলাম আমি? কেউ যদি না বুঝো এইটুকু আমাকে বলো। ক্যালসিয়াম কার্বনেট, ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিঅ্যাকশন করাইছি আমি? HCl এর। HCl টা নিছিলাম এক্সেস। ফিউ অ্যামাউন্ট অফ HCl উইল রিঅ্যাক্ট উইথ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে HCl টা কি হয়ে গেল বলো তো? রিঅ্যাক্ট করলো কিছুটা। আর ফিউ অ্যামাউন্ট অফ HCl উইল রিমেইন আনচেঞ্জ ফর্ম। ওই আনরিঅ্যাক্টেড HCl টাকে এবার আমি কি দ্বারা টাইট্রেশন করলাম? ওই টোটাল মিক্সচারটার মধ্যে কে কে ছিল? ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, ওয়াটার ছিল আর আনরিঅ্যাক্টেড HCl ছিল। ওই মিক্সচারটা আমি কত সিএম কিউব বানাই নিচ্ছি? 250 সিএম কিউব। ওই 250 সিএম কিউব থেকে আমি পিপেট দ্বারা কত সিএম কিউব কালেক্ট করছি? 25 সিএম কিউব। মনোযোগ দিয়ে শোনো, এগুলা কিন্তু আমি তোমাদের আবারও বলতেছি সব ইউনিট 3 এর কোশ্চেন, এটা এই জন্য ভালো করে মনোযোগ দিও। তাহলে 250 সিএম কিউব সলিউশন তুমি কি দ্বারা বানাবে বলো তো? পানি দ্বারা অ্যাড করবা, যতটুকু আছে। দেখা গেল তোমার ওভারঅল মিক্সচারটা
হয়েছে সামথিং 25 কিংবা 30 সিএম কিউব এরকম একটা আসছিল। তারপরে যখনই তুমি ওই সলিউশনটা হইলো, কে কে আছে ওই সলিউশনের মধ্যে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো উড়ে চলে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ওয়াটার আছে, আর ওইখানে কে আছে? আনরিঅ্যাক্টেড HCl আছে। ওই মিক্সচারটাকে এখন তুমি কি করলা? কত সিএম কিউব বানায় নিছো? যে was made up to the resulting solution was made up to 250 cm cube in a calibrated flask. ক্যালিব্রেটেড ফ্লাস্ক বলতে এখানে ভলিউমেট্রিক ফ্লাস্ককে বলানো হচ্ছে। তাহলে এটা কিভাবে বানাবা? বাই অ্যাডিং ওয়াটার অ্যাড করে তুমি কত সিএম কিউব বানাই নিছো টোটাল মিক্সচারটাকে? কার মিক্সচারটাকে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার এন্ড আনরিঅ্যাক্টেড HCl এর মিক্সচারটাকে তুমি 250 সিএম কিউব বানাইছো। এখন এই 250 সিএম কিউব বানানোর পরে ভলিউমেট্রিক ফ্লাস্কে ভালো করে ইউনিফর্ম একটা সলিউশন বানানোর পরে পিপেট দ্বারা এখান থেকে তুমি কতটুকু কালেক্ট করছো? 25 সিএম কিউব। এই 25 সিএম কিউব কি ধরনের সলিউশন? অ্যাকচুয়ালি অ্যাসিডিক। কেন? এই মিক্সচারটার মধ্যে আনরিঅ্যাক্টেড HCl ছিল, আর ক্যালসিয়াম ক্লোরাইড তো সল্ট নিউট্রাল, ওয়াটার নিউট্রাল। তার মানে HCl থাকার জন্য সলিউশনটা কেমন দেখাবে বলো তো? অ্যাসিডিক। এখন এই HClটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি জানা ছিল তোমার আগে থেকে? প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড স্ট্যান্ডার্ড সলিউশন এটা। প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড কে ছিল? এটার কনসেন্ট্রেশন কত ছিল? 0.05 মোল পার ডিএম কিউব। তারপরে তুমি কি করলা? বুড়ের থেকে অ্যালকালিটা যখন অ্যাড করবা, HCl এর সাথে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হবে। এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল হঠাৎ করে, কি যন্ত্রণা। হয় হয়, সব লেখাও হারাই গেছে, কি আর করা। আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ, কোন পর্যন্ত গেছিলাম? আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটাই লিংক থাকবে এখন, আর দুইটা লিংক বারবার কল কাটবে না, ই হবে না। ক্লাসে একটা লিংক দ্বারাই ক্লাস নিব এখন। হ্যাঁ, মানে একটা থাকবে, একটা না। আচ্ছা, আমি আবার একটু ওই জিনিসগুলা একটু শর্টে লিখে আমাকে একটু হেল্প করো। ক্যালসিয়াম কার্বনেট ছিল প্লাস HCl ছিল, যন্ত্রণা। তারপরে কি ছিল এখানে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এছাড়া এক্সট্রা কি থাকবে মিক্সচারের মধ্যে? ও, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল। আর এক্সট্রা কি থাকবে? HCl। HClটা HCl। এই রিঅ্যাকশনটার পরে এই মিক্সচারটাকে আমি কি কার্বন ডাইঅক্সাইড বাদে বাকি মিক্সচারটাকে কার সাথে রিঅ্যাকশন করাচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি HCl। কি হয়েছিল বলতো? সোডিয়াম ক্লোরাইড ফর্ম হয়েছিল আর ওয়াটার ফর্ম হয়েছিল। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল? 24.35 ছিল সিএম কিউব, আর কনসেন্ট্রেশন ছিল 0.05। এখান থেকে কত পাইছিলাম? 1.22 ইনটু 10⁻³ পাইছিলাম এটা। আর এটা HCl তুমি কতটুকু নিয়ে কাজ করছিলা? 25 সিএম কিউব। তাহলে এই 25 সিএম কিউবের যেহেতু মোল রেশিও 1:1, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এত মোল রিঅ্যাক্ট করে, HCl রিঅ্যাক্ট করবে কতটুকু? 1.22 ইনটু 10⁻³ মোল। এত মোল HCl 25 সিএম কিউবে। তাহলে 250 সিএম কিউবে কতটুকু থাকবে বলতো? 250 সিএম কিউবে কতটুকু থাকবে আমরা এখন জানি, সেটা কত? 1.22 ইনটু 10⁻²। এত মোল আনরিঅ্যাক্টেড HCl ছিল আফটার ফার্স্ট রিঅ্যাকশন। এত মোল HCl ছিল কি? আনরিঅ্যাক্টেড। তো এই HClটা নিয়ে আমি যখন কি জানা ছিল এখানে পয়েন্ট কত জানি বলছিলাম মোল, ওই যে ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া ছিল HCl, এটাতে কত আসছিল? 0.025 না?
এত মোল কি ছিল? HCl। এটার মধ্যে কয় ধরনের HCl ছিল? টু টাইপস, রিঅ্যাক্টেড আর আনরিঅ্যাক্টেড। আর ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল? 0.765 গ্রাম। এটা কি ঠিক আছে নাকি বলো তো? আমি যে ভলিউম আর কনসেন্ট্রেশন দিয়ে যেটা বের করলাম, একটু বলতে পারো হবে আমাকে, হেল্প করো। এটা কি ঠিক হ্যাঁ, আছে স্যার। মোল অফ HCl-টা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই 0.025 মোল থেকে তুমি যদি এই মোলটা বাদ দাও, কেন বাদ দিবা? এইটুকু হচ্ছে আফটার রিঅ্যাকশন ছিল, আর এইটুক ছিল প্রথমে। এই দুটো ডিফারেন্স করলে কার মোলটা পাবে? মোলস অফ HCl দ্যাট উইল রিঅ্যাক্ট উইথ ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পারছো? তাহলে এটা 0.025 থেকে 1.22 ইন্টু 10⁻² বাদ দাও, কত আসে দেখো তো আমাকে একটু বলো। স্যার 0.018। বলো 0.025 মোল অফ HCl থেকে বাদ দিবা কতটুকু? স্যার 0.0122। 122? না স্যার, আনসার হচ্ছে 0.0128। হ্যাঁ 28 আসবে, ঠিক আছে। 0.0128 এটা না? জি স্যার। এত মোল HCl, গুড, থ্যাংক ইউ। এত মোল অফ HCl কিটা কি বলতো? রিঅ্যাক্ট করছিল কার সাথে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে HCl এর মোল যদি জানো, ওটাকে ডিভাইডেড বাই 2 করো। কেন করবা 2 দ্বারা ডিভাইড করতে হবে? ক্যালসিয়াম কার্বনেটের মোল পেতে গেলে 2:1 রেশিও না? তাহলে কি 0.0128 ডিভাইডেড বাই 2 কত মোল আসে দেখো তো? স্যার 6.4 ইন্টু 10⁻³ 6 এটা তো বাদ, দাঁড়াও। 6.4 ইন্টু 10⁻³ এত মোল, -3 না? জি স্যার। এত মোল কি ক্যালসিয়াম কার্বনেট। এটাকে মাল্টিপ্লাই করব, কি মোল জানলে ম্যাথ বের করা যায়? জি স্যার, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। ভেরি গুড। কেন? স্যার এই ম্যাথ বের করার জন্য এমআর দিয়ে হ্যাঁ রাইট, মোলার ম্যাথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 100, কত আসছে? স্যার 0.64 গ্রাম। 0.64 গ্রাম। এটা কি পাইলাম? ম্যাথ অফ ক্যালসিয়াম কার্বনেট। এটা কেমন ক্যালসিয়াম কার্বনেট বলো তো? পিওর নাকি ইমপিওর? পিওর স্যার। আর প্রথমে কোনটা দেওয়া ছিল? এটা কেমন ম্যাথ ছিল? ইম্পিওর। তাহলে কি আমি এখানে অ্যানসারটা পেয়ে যাচ্ছি না? পার্সেন্টেজ পিউরিটি। তানিম, তুমি ওই যে রেশিওটা এই সেলের ঠিক করো নাই, তার জন্য ভুল আসছে অ্যানসারটা। পার্সেন্টেজ পিউরিটি কি? 0.64 ডিভাইডেড বাই কি পয়েন্ট, কত থাকবে? 0.765 ইন্টু 100 কত আসছে দেখো তো আমাকে একটু বলো একজন। 83.67। 83.67%। কে বুঝো নাই দেখো তো এই কোয়েশনটা। এখন এখন সেই সময় যেন কে বলছিলা বুঝো না, রিপিট করলাম, এখন কি বুঝছো নাকি দেখো, না হলে আমাকে তোমরা কোশ্চেন করো এবার, কোনটা কোনটা জানতে চাও। এত মোল, এই যে এইখানে অনেক সময় তোমরা একটা প্যাচ করে 25 সিএম কিউব এত মোল ছিল, এত 1.22 ইনটু -2 কত মোল, কত সিএম কিউব আছে? এটা আসলে কত সিএম কিউবের মধ্যে আছে বলো তো? 250 সিএম কিউব। দেখো তো আর কোনো কিছু যদি না বুঝো বলো আমাকে এবার। জিনিসটা কি বুঝতে পারছো? এই এটা বুঝলে বলো, আমি সামনের দিকে যাব। আর যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে বলতে হবে, না হলে কিন্তু অনলাইন ক্লাসের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে তোমরা অনেক চুপ করে থাকো। এএসএ ক্যামব্রিজের ব্যাচগুলা, এ2 ক্যামব্রিজের ব্যাচ আমার পাগল বানায় ফেলায় দেয় কোশ্চেন না বুঝলে। এই হলে কিন্তু যদি তোমরা ক্লিয়ার থাকে আমাকে সামনের দিকে যেতে হবে।
স্যার সেকেন্ড রিঅ্যাকশনটা আবার বুঝাতে পারবেন? খালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নেটটা। দাঁড়াও, আমি আবার কোশ্চেনে যাচ্ছি। আমার কথাটা শুনতে পাইছো সবাই? কি ব্যাপার, এটা কি শুনতেছে না আমার কথা? হ্যাঁ শুনতেছে তো, স্পিকার ঠিক আছে। Okay, write down this question and within 5 minutes solve this. Identify খালি নামটা দরকার, কোন মেটালটা তুমি বের করছো আইডেন্টিফাই করবা। এমটা হচ্ছে একটা মেটাল, মেটালটা কে সেটা বের করবা। সুন্দর করে খাতায় এটা সলভ করো। 3 থেকে 5 মিনিট দেওয়া হলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাদিকদের সাথে। আচ্ছা আমি তো এখন ক্লাস নিচ্ছি, তুমি আমার সাথে একটু কাইন্ডলি আজকে 10টা থেকে কথা বলো, তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ও
baguette, এই 5 মিনিট তো হয়ে গেল, পারো নাই কেউ এখনো বের করতে? তোমাদেরকে আমি এক্সামের কোনো ডেট দিচ্ছি, কবে এক্সাম নিব? আর একটা টপিক বাকি আছে, পিভি ইকুয়াল টু এনআরটি। টপিকটা পড়ানোর পরে কিছু কোশ্চেন সলভ করব, তারপরে পরীক্ষা। এই প্রথমে একজন দিল, কে দিছে দেখি, থ্যাংক ইউ, তবুও ট্রাই। গুড, হইছে, থ্যাংক ইউ, ভেরি গুড। তারটা হয়নি, আগের জন হয়েছিল, প্রথম জন দিছে। স্যার চ্যাটের মধ্যে আমি পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না, বলে যে আপনি মিটিং এ নাই। কখন পাঠাইছো? আবার ট্রাই করো, এখন প্রাইভেটলি পাঠাও, প্রাইভেটলি ট্রাই করো, তাহলে পাবে, আসবে। আমি যে ট্রাই কেবল করেছি, হয় নাই। কে এটা বলতেছো? তুমি কোনো অপশনে একটু প্রবলেম আছে, দাঁড়াও আমি এখানে চেক করে নিই, কেন থাকবে না। পোস্ট অনলি, নাজিব হয় নাই, ফাইরুজ সামিয়া থ্যাংক ইউ, হইছে। হ্যাঁ নানজিবা ঠিক আছে, পরেরটা ঠিক আছে, প্রথমটা হয়েছিল না। এই তো বুঝতে পারছো, তুমি ওভারঅলটা ধরছিলা, অক্সিজেন বাদ দিতে হবে।
আমি একটু সলভ করে দিই, বুঝছি কয়েকটা পর্যন্ত পাঠিয়ে আসোই, তোমরা স্যার করে দিবে এই আশায় চুপচাপ বসে আছে। শুরু করলাম, হ্যাঁ? কে কে মেসেজ পাঠাইছে আরো? হ্যাঁ, তানিম সানজিদা, থ্যাংক ইউ, ভেরি গুড, হইছে। ওকে, তার মানে ব্যাক টাইট্রেশনে অনেক হেল্পফুল টেকনিক আছে। আইডেন্টিফিকেশনে আমরা অনেক এটা ইউজ করি, পার্সেন্টেজ পিউরিটি, পার্সেন্টেজ বের করতে, কিংবা আইডেন্টিফিকেশনে অনেক ইউজ আছে। ব্যাক টাইট্রেশন এই জন্য অনেক হেল্পফুল টেকনিক, যেটা দ্বারা আমরা এই কাজগুলো করি। যেটা তার একটা ইম্পর্টেন্ট, দেখো একটা অফসাইড নিছো, সেটা থেকে এমটাকে সেটি তুমি টাইট্রেশন করে বের করতেছো, কিন্তু টাইট্রেশন করে সেই ভ্যালুটা দিয়ে ফার্স্ট রিঅ্যাকশনের ভ্যালুটা বের করতেছো। আচ্ছা, আমি একটু শুরু করি, এইবার তোমরা আর মানে মেসেজ করো না, হ্যাঁ? মেসেজ করলে আবার এটা আমার চেক করতে গেলে আবার দেখতে হচ্ছে যে কে পাঠাইছে, কে, ঝামেলা হয়ে যায়। এভরিওয়ান স্টপ রাইটিং, যতটুকু করছো এখন মিলাও যে আমার তুমি যেটা করতেছিলা সেটা কি ঠিক ছিল কিনা, ঠিক আছে? ওকে, তো আমি শুরু করি। দেখো লেখছে এমও একটা মেটাল অক্সাইড, যেটা এমও আমি এখানে লিখলাম, যেটা ম্যাচটা দিয়ে দিচ্ছে ওরা কতটুকু, সেটা 3.920 গ্রাম। এই এমওটা এবার কার সাথে রিঅ্যাক্ট করবে বলতো? সালফিউরিক অ্যাসিডের সাথে, H2SO4। এই দুটোর সাথে যখন রিঅ্যাক্ট করতেছে MO প্লাস H2SO4, তখন কি ফর্ম হচ্ছে বলতো? আমরা জানি যেহেতু এমটা এখানে কি +2 চার্জের একটা আয়ন, যেহেতু অক্সাইড হচ্ছে 2-, তাহলে এমটা ডেফিনেটলি +2। তো রিঅ্যাক্ট করলে তোমার ফর্ম হবে MSO4 প্লাস H2O। এই ইকুয়েশনটা আমরা জানি। এখন অ্যাসিডের আমার কি কি দেওয়া আছে বলতো? ভলিউম। এটাও কি দুই ধরনের অ্যাসিড আছে এখানে, রিঅ্যাক্টেড অ্যাসিড উইথ MO প্লাস আনরিঅ্যাক্টেড অ্যাসিড উইথ which will react with sodium hydroxide। তাহলে 30 cm³ ছিল, আর কি ছিল? 2 মোল পার DMQ, 2.0 মোল পার ডিএম। এই দুইটা দিয়ে বলো তো মোলটা কত, টোটাল মোল অফ অ্যাসিড কতটুকু ছিল? আমাকে কেউ একজন বলে দাও। 0.06 এত মোল। হ্যাঁ, থ্যাংক ইউ। এত মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে, এটা টোটাল ছিল, টোটাল অ্যামাউন্ট অফ H2SO4। এখন রিঅ্যাকশন শেষে, আফটার দ্য রিঅ্যাকশন, দিস রিঅ্যাকশন, you will get magnesium sulfate aqueous plus a M sulfate aqueous plus H2O plus unreacted H2SO4। কারণ H2SO4 সব তাহলে আর এই মোলটার কি থাকবে? এই মোলের ফিউ অ্যামাউন্টস হচ্ছে এমোর সাথে রিঅ্যাক্ট করবে, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট রিমেইন। এখন এই H2SO4 যেটা আনরিয়েক্টেড, এই মিক্সচারটাকে আমি কত সিএম কিউব বানাইছি? 100। এখানে এই জন্য 100 দেওয়া হচ্ছে, মনে রাখবা ভলিউমেট্রিক ফ্লাস্কের কতগুলো স্ট্যান্ডার্ড সাইজ আছে। 100 সিএম কিউব, 250 সিএম কিউব হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড, আমাদের সবচেয়ে বেশি লাগে 250 সিএম কিউব, কিন্তু 100 সিএম কিউবের ভালো ভালো ভলিউমেট্রিক ফ্লাস্ক হয়। অনেক সময় 500 সিএম কিউব বানাতে হয়, অনেক সময় 1 ডিএম কিউবের ভলিউমেট্রিক ফ্লাস্ক হয়। এখানে কোশ্চেনটা চালাকিটা এখানে 100 250 সিএম কিউব না, 100 সিএম কিউবের ভলিউমেট্রিক প্লাস সলিউশন বানাইছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে এখন এই পর্যন্ত আমরা গেছি। তাহলে ওই যে মিক্সচারটা, আফটার দিস রিঅ্যাকশন যে মিক্সচারটা ছিল, এম সালফেট, ওয়াটার আর H2SO4 এর মিক্সচারটাকে তুমি কালেক্ট করে কত সিএম কিউব বানাইছো? 100 সিএম কিউব। 100 সিএম কিউব ভলিউমেট্রিক ফ্লাস্কে বানানোর পরে ওইখান থেকে তুমি কতটুকু কালেক্ট করছো? এবার 25 সিএম কিউব কালেক্ট করে কোথায় নিছো? কনিক্যাল ফ্লাস্কে। কনিক্যাল ফ্লাস্কে নেওয়ার পরে ওইটা এবার বুলেটে তুমি কি নিছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। নাও, তারপরে নেওয়ার পরে কি হচ্ছে, কে কার সাথে রিঅ্যাক্ট করতেছে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডটা এবার, আমি তো আগে লিখতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবার কার সাথে রিঅ্যাক্ট করবে? H2SO4। কি ফর্ম হবে? এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 দিতে হবে, এখানে 2 বসবে।
তাহলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডে কি কি জানা আছে আমার? ভলিউমটা কতটুকু আসছিল, নিউ টাইটার ভ্যালুটা 27.50, আর কনসেন্ট্রেশনটা কত ছিল? 0.1 মোল পার ডিএম কিউব, আর এটা ছিল সিএম কিউবে। আর সালফ্রিক অ্যাসিডটা কনিক্যাল ফ্লাস্কে তুমি কতটুকু নিয়ে কাজ করছিলা? 25 সিএম কিউব। তাহলে এই দুটো দিয়ে আমি কি বের করে ফেলাতে পারবো? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন এই মোল কত আসতেছে বলো তো? 2.75 ইন্টু 10⁻³ মনে হয়, দেখো তো। এটা যদি হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল, এটা না দেখো তো, একটু খেয়াল করো, ক্যালকুলেট করে আমাকে বলো এত মোল কে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি ভুল করতে পারি, আমার এইগুলা একটু বলে দিবা, হেল্প করবা। এত মোল কে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হয়, এখন রেশিও কি বলতেছে? 2:1, তাহলে সালফ্রিক অ্যাসিডের মোল কত আসবে ডিভাইডেড বাই 2? কত সেটা বলো তো আমাকে। কেউ বলতে পারতেছে না। এটা সালফ্রিক অ্যাসিডের মোলটা বের করতে পারবো, মানে 25 সিএম কিউবে কত মোল সালফ্রিক অ্যাসিড আছে সেটা বের করতেছি, কত আসবে? 2.75 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 করো। 1.375 ইন্টু 10⁻³ থ্যাংক ইউ। 1.375 ইন্টু 10⁻³ এত মোল সালফিউরিক অ্যাসিড। এটা কত সিএম কিউবে আছে? 25 সিএম কিউবে। তাহলে আবার ওই যে সেই আগের ওল্ড ইউনিটের মেথডে যাইতে পারি। 25 সিএম কিউব সলিউশনের মধ্যে কত মোল H2SO4 ছিল? 1.375 ইন্টু 10⁻³ মোল কে আছে? H2SO4। কিন্তু অ্যাকচুয়াল সলিউশনটা কতটুকু ছিল? তোমার 1 এ কি হবে? 1 দ্যাট ভ্যালু ডিভাইডেড বাই, আর অ্যাকচুয়াল সলিউশন কত সিএম কিউব ছিল বলো তো? 100। তাহলে 100 সিএম কিউবে কতটুকু থাকবে? 1.375 into 10⁻³ divided by 25 into 100। এটা ডাইরেক্ট তুমি 4 দ্বারা মাল্টিপ্লাই করলে পাবা। মেসেজ করতেছো কি আমি বুঝতেছি না, আমি একটু দেখে নেই। গুড, তাহলে 5.5 into 10⁻³ থ্যাংক ইউ। এইটুকু এই হেল্পটা করলে আমার জন্য সুবিধা হয়, থ্যাংক ইউ। হ্যাঁ, 5.5 into 10⁻³ মোল। এত মোল কি পেলা? H2SO4. That H2SO4 is what kind of H2SO4? Reacted or unreacted? Definitely, after first reaction, that amount of H2SO4 was unreacted. এই unreacted H2SO4 টা actually কার সাথে রিঅ্যাক্ট করছিল? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তার মানে এটাকে unreacted। unreacted H2SO4 আমি বের করে ফেলাইলাম। তাহলে এটা ছিল টোটাল H2SO4। কতটুকু ছিল টোটাল? 0.06। এটা থেকে বাদ দিব কতটুকু? আনরিঅ্যাক্টেড H2SO4 কত? 5.5 ইন্টু 10⁻³ এত মোল যদি বাদ দাও তাহলে আমার কত মোল H2SO4 রয়ে গেছে? মানে রিঅ্যাক্ট করছিল ইসের সাথে, এমোর সাথে কতটুকু রিঅ্যাক্ট করছিল? 0.0545। গুড, 0.0545 মোল। তার মানে এখানে আসি 0.0545 মোল। এই দুটো থেকে বাদ দিলে এটা থাকে। এত মোল H2SO4 হচ্ছে কার সাথে রিঅ্যাক্ট করছে বলো তো? এমোর সাথে। এই 0.06 ছিল টোটাল, আর এটুকু হচ্ছে আফটার রিঅ্যাকশন ইট ওয়াজ আনরিঅ্যাক্টেড। এই আনরিঅ্যাক্টেড তুমি বাদ দিলে তুমি কারটা পাইলা? রিঅ্যাক্টেড H2SO4 হুইচ উইল রিঅ্যাক্ট উইথ MO। মোল রেশিও কি বলতেছে? সালফ্রিক অ্যাসিডে যা মোল হবে ওইটাই কার মোল হবে? MOর মোল। তাহলে এটার নিচেও আমি লিখতে পারি 0.0545 মোল। এখন দেখো এমোর সম্বন্ধে দুটো ইনফরমেশন তোমার কাছে আসছে, মোল আর ম্যাস। কি বের করা যাবে? মোলার মাস অফ MO। তার মানে কি আমি কি লিখতে পারি? MR মিস্টার ইকুয়াল টু হোয়াট? মাস বাই মোল। মাসটা কত পাইছো? 3.920। আর MR মোলটা কত ছিল? 0.0545। এটা যদি করো ইউ উইল গেট 71.9। এটা কি পাইলা? MR অফ MO। MR অফ হোয়াট? MO। কিন্তু আমার দরকার কি? এম দরকার নাকি অক্সাইড সহ দরকার? এটা হচ্ছে মোলার ম্যাস অফ MO। MO থেকে তুমি এবার MO বলতে কি M প্লাস O ইজ ইকুয়াল টু কি? 71.9। ওটা মানে কত বলো তো? 16।
রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন কত 16 না, তাহলে m ইকুয়াল টু কত থাকতেছে 55.9। তার মানে এমটা কে বলো তো, আয়রন। মেসেজ দিচ্ছ কে আমি জানি না, দেখি। হ্যাঁ গুড, থ্যাংক ইউ। এই তো, তার মানে এইভাবে তুমি এম কে আইডেন্টিফাই করে ফেলাইলা। কেউ যদি না বুঝো আমাকে বলতে হবে, না বুঝলে চুপ করে থাকলে এই অনলাইন মেথডে কোনো জাদুকরি টেকনিক নাই যেটা দ্বারা তোমাকে কেউ বাইর করতে পারবে। অনেকবার জিজ্ঞাসা করবা তাহলেই তুমি ক্লিয়ার হবা, না এখন না হয়ে লজ্জা পাইলে পরেও জিজ্ঞাসা করতে পারো যে স্যার না আমার না এটা প্রবলেম ছিল, আমি আবারও সেগুলো ব্রোকেট করে রাখতেছি, পরে আবার বুঝাবো, কেউ জানবেও না, কোনো সমস্যা নাই। কিন্তু না বুঝে চুপ করে থাকলে যদি হবে যে স্যারও বুঝতেছে না, আমিও বুঝতেছি না, প্যারেন্টসও বুঝতেছে না, তাহলে কিন্তু মহা বিপদ।